ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। তাহলে আগের দিন আমরা চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণ পড়েছিলাম। সেখানে চতুর্থী বিভক্তি বিধায়ক সূত্র কতগুলি আছে আমরা দেখেছি। চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণের পর পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ আমরা পড়ব আজ থেকে। পঞ্চমী বিভক্তি বলতে পঞ্চমী বিভক্তিকে কোন কোন বিভক্তিকে পঞ্চমী বিভক্তি বলে জানা আছে? গাসি ওস গাসি ভ্যাম ভ্যাস সুখ বিভক্তি আছে তো। একবিংশতি স্বাদি প্রত্যয় আমরা নাম শুনেছি, তাই তো? একবিংশতি স্বাদি প্রত্যয়ের নাম শুনেছি তো আমরা। সু ও যস, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেই একবিংশতি স্বাদি প্রত্যয়ের মধ্যে পঞ্চমী বিভক্তি কোন প্রত্যয়গুলোকে বলা হচ্ছে? তাহলে গসি ভ্যাম ভ্যাস এই তিনটা প্রত্যয়কে পঞ্চমী বিভক্তি বলা হয়। পঞ্চমী এই তিনটা প্রত্যয়ের নাম হচ্ছে কি পঞ্চমী। এই তিনটা প্রত্যয় কখন হয়, কার উত্তর হয়? তো কার উত্তর হয় যদি বলতে হয় তাহলে প্রাতিপদিকের উত্তর হয়। কারণ সুবন্ত পদ আমরা জানি প্রাতিপদিকের উত্তর সুব বিভক্তি যুক্ত হয়ে সুবন্ত পদ হয়। আর এগুলো যেহেতু সুব, তার জন্য প্রাতিপদিক থেকেই হবে। এখন কোন ধরনের প্রাতিপদিক থেকে হয়, তো কোন অর্থে হয় সেই বিষয়ে বলার জন্য এখন আমাদের পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ শুরু হচ্ছে। সেই পঞ্চমী বিভক্তি অপাদান কারকে হয়। অপাদান কারকে এছাড়াও আরো বিশেষ কিছু যা স্থলে হয়। কোন কারকে হয় যদি বলতে হয় তাহলে বলতে হবে অপাদান কারকে হয়। ঠিক আছে। আর কিছু কিছু আছে যেগুলো কারকে হয় না, যেমন আমরা দেখি সহযোগ করলেই সেখানে তৃতীয় বিভক্তি হয়। ঠিক তেমনি অপাদান পঞ্চমী বিভক্তিও অপাদান কারকে তো হয়, কিন্তু কিছু কিছু জায়গাতে অপাদান কারক না হলেও কিছু পদের যোগে উপপদ বিভক্তি যেগুলোকে বলা হয় উপপদ বিভক্তি, মানে পদ যুক্ত হয়ে যে বিভক্তি হয় সেটাকে, মানে কোনো পদকে আশ্রয় করে যে বিভক্তি হয় সেটাকে উপপদ বিভক্তি বলা হয়। তো সেই উপপদ বিভক্তি পঞ্চমী বিভক্তিও এরকম উপপদ বিভক্তি তাহলে কারকের ক্ষেত্রেও হয়, আর কিছু কিছু যেগুলো কারক নয় সেই ক্ষেত্রেও হতে পারে। তো প্রধানত যদি বলতে হয় তাহলে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। কখন অপাদান কারকে হয়? তাহলে অনুক্ত অপাদান কারক হলে সেখান থেকে পঞ্চমী বিভক্তি হবে। তাহলে অপাদানে পঞ্চমী হয় বুঝতে পারছি। এখন অপাদান মানে কি, অপাদান বলতে কি বুঝবো, এই জন্যে অপাদান সংজ্ঞা বিধায়ক সূত্র উপস্থাপন করা হচ্ছে। ধ্রুবম অপায়ে পাদানম, ধ্রুবম অপায়ে পাদানম। সূত্রটা সকলেই দেখতে পাচ্ছেন। ধ্রুবম অপায়ে অপাদানম, সূত্রটা সন্ধিচ্ছেদ করলে আমরা দেখতে পাবো ধ্রুবম অপায়ে অপাদানম। ধ্রুবম প্রথমার এক বচন আছে, অপায়ে সপ্তমীর এক বচন আছে, অপাদানম এটাও প্রথমার এক বচন। অপাদান এখানে হচ্ছে সংজ্ঞাবোধক পদ, অপাদান সংজ্ঞা করা হচ্ছে। এখানে অপায়ে অপাদানম সন্ধি করে অপায়ে পাদানম। কি করে সন্ধি হয়েছে, কোন সূত্রের দ্বারা বলা যাবে কি? কেউ বলতে পারবেন? অপায়ে
পাদানম, এখানে কি করে সন্ধি হয়েছে? বা কোন সূত্রের দ্বারা হয়েছে? স্যার পূর্ব রূপ এঙ্গ পদান্ত দতি। কোন সূত্রের দ্বারা? এঙ্গ পদান্ত দতি। হুম, এঙ পদান্তাৎ অতি। এই সূত্রে কারকে একটা সূত্র আছে, অধিকার সূত্র, সেই কারকে সূত্র এখানে চলে আসছে। এই সূত্রে ধ্রুবম একটা পদ আছে, ধ্রুবম এই পদের এখানে অর্থ হচ্ছে স্থিরম। ধ্রুবম এই পদের অর্থ কি? স্থিরম, মানে যেটা স্থির। অপায়ে একটা পদ আছে, অপায়ে এই পদের অর্থ কি? অপায়ে এই পদের অর্থ কি বলা হয়েছে? অপায়ে মানে হচ্ছে বিভাগে। অপায়ে মানে বিভাগে, অপায় মানে হচ্ছে বিভাগ, ঠিক আছে? অপায়ে মানে হচ্ছে বিভাগে, ধ্রুবম মানে হচ্ছে স্থিরম, ঠিক আছে? তাহলে অপায়ে মানে বিভাগে, ইয়ৎ স্থিরম ধ্রুবম, ঠিক আছে? ইয়ৎ আর তৎ দুটো শব্দ আমরা এখানে সূত্রার্থে দেখতে পাচ্ছি, তাদের অধ্যাহার করে নিয়ে আসতে হবে। তখন সূত্রের অর্থ হবে কি? বিভাগে সতি ইয়ৎ ধ্রুবম তৎ কারক সংজ্ঞম সৎ অপাদান সংজ্ঞম ভবতি। কি সূত্রের অর্থ হলো? বিভাগে সতি ইয়ৎ ধ্রুবম তৎ কারক সংজ্ঞম সৎ অপাদান সংজ্ঞম ভবতি। ঠিক আছে? বিভাগ মানে বিশ্লেষণ, বিশ্লেষ, সেই বিশ্লেষ যদি হয়, সেই বিশ্লেষের মধ্যে যেটা স্থির ধ্রুব, সেই ধ্রুবের স্থিরের কি হবে? কারক সংজ্ঞা হবে আর উপাদান সংজ্ঞা হবে। বাংলা অর্থ এখানে লেখা হয়েছে কি? যেখানে বিভাগ হয় সেখানে যেটা স্থির তার কারক সংজ্ঞা ও উপাদান সংজ্ঞা হয়। তার কি হয়? কারক সংজ্ঞা ও উপাদান সংজ্ঞা হয়। যেমন গাছ থেকে ফল পড়ছে বা ফলটি পড়লো, উদাহরণ কি? গাছ থেকে ফলটি পড়লো বা ফল পড়লো। এখানে গাছ থেকে ফল পড়ছে মানে বিভাগ হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। বিভাগ হচ্ছে। সেই বিভাগের ক্ষেত্রে এখানে স্থির কোনটি, গাছটি না ফলটি? গাছ। গাছ। এই জন্যে বিভাগে সতি ইয়াত ধ্রুবম, এখানে বিভাগ হচ্ছে, বিশ্লেষ হচ্ছে, সেখানে যেটা স্থির, যেমন বৃক্ষ, তার কি হবে? কারক সংজ্ঞা হবে আর উপাদান সংজ্ঞা হবে। এই জন্য বৃক্ষাৎ ফলম পততি এরকম প্রয়োগ হবে। তো যেখানে বৃক্ষ থেকে ফল পড়ছে, বিভাগ সত্যি সত্যি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সেখানে যেটা স্থির তার কারক সংজ্ঞা আর উপাদান সংজ্ঞা হবে, ঠিক আছে? কিন্তু এমন কিছু প্রয়োগ আছে, এমন কিছু প্রয়োগ আছে যেখানে সাক্ষাৎ বিভাগটা আমরা বুঝতে পারছি না। যেমন আমি যদি বলি
যেমন উদাহরণ বলা যেতে পারে যে মাথুরাহা, মানে মথুরাতে যারা বসবাস করে তাদেরকে মাথুরা বলা হয়, মাথুরও বলা হয়, তার বহু বচনে মাথুরা। পাটলিপুত্রতে যারা বসবাস করে তাদেরকে পাটলিপুত্রী পুত্রক বলা হয়, পাটলিপুত্রক। এখন যদি বলি যে পাটলিপুত্রতে যারা বসবাস করে তাদের থেকে মথুরাতে যারা বসবাস করে মানে মাথুরা অধিক ধনবান বা অধিক আভিজাত্যশীল, তাহলে এখানে বাক্যটা কি হবে? মাথুরাহা পাটলিপুত্রকেভ্যঃ আঢ্যধরাহা, মাথুরাহা পাটলিপুত্রকেভ্যঃ আঢ্যধরাহা। এখানে কিন্তু মাথুরা পাটলিপুত্রকেভ্যঃ এখানে পঞ্চমী হয়েছে, কিন্তু কি করে এখানে পঞ্চমী হয়েছে? তো অপাদানে পঞ্চমী হয়েছে বলতে হবে, কিন্তু অপাদান কখন হয়? যখন বিভাগ হবে সেখানে যেটা স্থির তার উপাদান সঙ্গে হয়। এখানে তো কোনো বিভাগ গম্যমান হচ্ছে না, হচ্ছে কি? না, হচ্ছে না, সেই জন্য কি করে এখানে উপাদান সঙ্গে হবে? তো এই জন্যে কি বলা হচ্ছে যে এখানে বিভাগ, যেখানে সাক্ষাৎ বিভাগ হচ্ছে সেখানে তো হবেই, কিন্তু যেখানে সাক্ষাৎ বিভাগ হচ্ছে না, যেমন এই সকল স্থলে সাক্ষাৎ বিভাগ হচ্ছে না, হ্যাঁ, সেখানে বুদ্ধি পরিকল্পিত বিভাগের গ্রহণ করতে হবে। সেখানে বিভাগটা আমাদেরকে ভেবে নিতে হবে, ঠিক আছে? এখানে যদিও সাক্ষাৎ বিভাগ হচ্ছে না, কিন্তু বিভাগটা হচ্ছে বুদ্ধি পরিকল্পিত, ঠিক আছে? এই জন্য এই সকল জায়গাতেও উপাদান সংজ্ঞা হবে, উপাদানে পঞ্চমী হবে। ধ্রুবমপায়ে পাদানম, এই সূত্রের অর্থ হলো বিভাগে সতি যৎ ধ্রুবম তৎ কারক সংজ্ঞম সৎ উপাদান সংজ্ঞম ভবতি। সেই উপাদানে পঞ্চমী বিভক্তির বিধান হয়, এই জন্য পঞ্চমী বিভক্তি বিধায়ক সূত্র আসছে উপাদানে পঞ্চমী। উপাদানে পঞ্চমী, পঞ্চমী বিধায়ক সূত্র, পঞ্চমী বিভক্তি বিধায়ক সূত্র, বিধি সূত্র। উপাদানে পঞ্চমী এই সূত্রতে আমরা দেখতেই পাচ্ছি দুটি পদ আছে, উপাদানে পঞ্চমী। উপাদানে এখানে সপ্তমীর এক বচন আছে, পঞ্চমী এখানে প্রথমার এক বচন আছে, আর এখানে অনভিহিতে একটা অধিকার সূত্র আমরা জানি, আগে দেখেছি। সেই অনভিহিতে সূত্রের অধিকার আসছে। অনভিহিতে এই সূত্রের অর্থ হচ্ছে অনুক্তে। তখন সূত্রের অর্থ কি আসবে? অনুক্তে উপাদানে পঞ্চমী বিভক্তি ভবতি। সূত্রের অর্থ হবে অনুক্তে উপাদানে পঞ্চমী বিভক্তি ভবতি। এখন অনুক্তে উপাদানে মানে উপাদান কারক যখন অনুক্ত হবে তখন পঞ্চমী বিভক্তির বিধান হবে। কোথা থেকে বিধান হবে? তো এখানে যেহেতু সমীপে উপাদান শব্দ উচ্চারিত হয়েছে, এই জন্যে উপাদান বাচক প্রাতিপদিকাত, এটা আমাদের অধ্যায় করে নিতে হবে। উপাদান বাচক প্রাতিপদিকাত পঞ্চমী বিভক্তি ভবতি। তখন সম্পূর্ণ সূত্রের অর্থ কি হবে? অনুক্তে উপাদানে উপাদান বাচক প্রাতিপদিকাত পঞ্চমী বিভক্তি ভবতি। সূত্রের অর্থ কি হচ্ছে তাহলে? অনুক্তে উপাদানে উপাদান বাচক প্রাতিপদিকাত পঞ্চমী বিভক্তি ভবতি। মানে উপাদান কারক যদি অনুক্ত হয় তাহলে
সেই উপাদান বাচক যে প্রাতিপদিক সেখান থেকে পঞ্চমী বিভক্তি হবে। উপাদান কারক কখন অনুক্ত হবে? উপাদান কারক কখন অনুক্ত হবে? ধাতুর উত্তরে যে প্রত্যয় বিহিত হবে সেই প্রত্যয় যদি উপাদান অর্থে না হয় তাহলেই উপাদান অনুক্ত হবে। তখন সেই অনুক্ত উপাদান থেকে উপাদান বাচক প্রাতিপদিক থেকে পঞ্চমী বিভক্তি হবে। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ বলা হচ্ছে বৃক্ষাৎ পত্রম পততি। কি সূত্র আছে? বৃক্ষাৎ পত্রম পততি। এখানে বিভাগ গম্যমান হচ্ছে, বিভাগ বিশ্লেষ ক্রিয়া হচ্ছে, সেখানে স্থির হচ্ছে বৃক্ষ, এই জন্য বৃক্ষের উপাদান সংজ্ঞা হয়েছে। আর এই যে উপাদান, সেই উপাদান হচ্ছে কি? অনুক্ত। কি করে অনুক্ত? তো এখানে ধাতু হচ্ছে পথ ধাতু, সেই পথ ধাতু থেকে যে প্রত্যয় বিহিত হয়েছে দিক প্রত্যয়, সেই দিক প্রত্যয় কোন অর্থে হয়েছে? কোন অর্থে হয়েছে? স্যার পঞ্চমী অর্থে। কর্তা অর্থে। কর্তা অর্থে। তাহলে কর্তা উক্ত আর বাকি সবকিছু অনুক্ত, তাহলে উপাদানও অনুক্ত। এই জন্য অনুক্ত উপাদান বাচক প্রাতিপদিক বৃক্ষ প্রাতিপদিক, সেখান থেকে পঞ্চমী হয়েছে বৃক্ষাৎ পত্রম পততি, পর্বতাৎ অবতরতি, রথাৎ পতিতঃ, মাথুরः পাটলিপুত্রকেভ্যः আঢ্যতরः। এই সব জায়গাতে আমাদের সেরকম ভাবে বুঝতে হবে। এই সূত্রে একটা বার্তিক আছে, জুগুপ্সা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানম। জুগুপ্সা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানম মানে জুগুপ্সা, বিরাম, প্রমাদ ইত্যাদি অর্থক, শুধুমাত্র এই সকল শব্দগুলো নয়, ইত্যাদি অর্থক শব্দ যোগেও কিন্তু পঞ্চমী বিভক্তি হবে। যেমন পাপাৎ জুগুপ্সতে, অধর্মাৎ বিরমতি, ধর্মাৎ প্রমাদ্যতি ইত্যাদি স্থলে জুগুপ্সা মানে হচ্ছে, এরপরে বলা হয়েছে কি নেই, কি জুগুপ্সা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানম মানে জুগুপ্সার্থক, বিরামার্থক, প্রমাদার্থক ধাতু যোগেও
কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। পাপাত যুগুপ্সতে মানে পাপ বিষয়ে কুৎসিতত্ব বুদ্ধিয়া ন রমতে ইত্যর্থ। মানে যুগু স্যার যুগুপ্সা মানে কি? নিন্দা, মানে পাপ বিষয়ে প্রবর্তিত, মানে পাপ বিষয়ে কুৎসিতত্ব বুদ্ধিয়া ন রমতে, বাক্যের অর্থ। ঠিক আছে, মানে পাপ যেহেতু কুৎসিত, নিন্দিত, সেই জন্য